বানালাম সাবুদানা দিয়ে একটা ব্রেকফাস্ট। প্রথমে সাবুদানাটাকে 1.5-2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে একটা বাটিতে রাখলাম, অন্যদিকে কড়াইয়ে খানিকটা বাদাম ভেজে নিলাম। একজনের মতো ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তাতে যতটুকু মতো বাদাম লাগে আর কি। দিয়ে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ, এই একটা ছোট পেঁয়াজ কেটে দিয়েছিলাম, দিয়ে ওই পেঁয়াজটা চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম, মানে খুব লাল করিনি, দেখতেই পাচ্ছ তোমরা। ওটা ট্রান্সপারেন্সিটা যখন এসেছে, তখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন ওর মধ্যে আলুগুলো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওই আলুগুলো নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম যে এবারে একটু বেশ ভালো আলুগুলোতে রং ধরছে, তখন নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, আর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। যখন আলুটা ভালো ভাজা হয়ে গেছে, তখন ওর ওপরে একটু মিষ্টি দিলাম আর বাদামগুলো মিশিয়ে দিলাম। তোমরা দেখছো কীরকমভাবে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সাবুদানাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু সিজওয়াইন সসও দিয়ে দিলাম, কারণ আর কোনো সস আমি ওতে মিশাইনি, একটু টেস্টটাও এনহ্যান্স করবে। দিয়ে ওটাকে মিশিয়ে নিয়ে বাটিতে সার্ভ করলাম মেয়েকে, আর ওপর থেকে বেশ খানিকটা পমিগ্রানেট দিয়ে দিয়েছিলাম। বেশ কালারফুলও হলো ব্যাপারটা, আর পমিগ্রানেটটাও বেশ ওর সাথে খাওয়া হয়ে গেল। আর ওদের ডিউটিতে আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে বলে আমি ওকে বেশ 2টো মতো ডিম আধা অংশটা দিয়েছিলাম, কারণ ও তো কুসুম খায় না। তাহলে প্রোটিন রিচ ব্রেকফাস্টও হলো কার্বোহাইড্রেটের সাথে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ব্রেকফাস্টটা।